ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পড়েছে সরাসরি ফেডারেল চাপের মুখে, বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ও গবেষণায় বিদেশি অংশীদারদের সম্পৃক্ততাকে কেন্দ্র করে প্রশাসনের কঠোর অবস্থানে বিপাকে হার্ভার্ড সহ দেশটির বহু বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিযোগ, বারবার ফেডারেল আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছিল ট্রাম্প প্রশাসন, যদিও আদালত সে নির্দেশ স্থগিত করে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী শিক্ষা সংগঠন আমেরিকান কাউন্সিল অন এডুকেশন বলছে, চাপটা এখন হার্ভার্ডের গণ্ডি ছাড়িয়ে পুরো দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট সারা স্প্রাইটজার এক সাক্ষাৎকারে জানান, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি সহ একাধিক বড় বিশ্ববিদ্যালয়ে পড়েছে নজরদারির আওতায়। তিনি জানান, এপ্রিলে ভিসা বাতিল ও শিক্ষার্থীদের সেভিস রেকর্ড মুছে ফেলার ঘটনায় পরিষ্কার ব্যাখ্যার দাবিতে পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটিকে চিঠি দেয়া হলেও কোনো জবাব আসেনি। বিশ্লেষকরা জানান, আগামী সেমিস্টারে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সংখ্যা কতটা কমবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনিশ্চিত কারণে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রকে এখন ঝুঁকিপূর্ণ গন্তব্য হিসেবে ভাবছে, আর এর প্রভাব পড়ছে শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, পুরো অর্থনীতিতেই। কাকুলি আখতার, সময় সংবাদ।